বাংলাদেশে বিশ্ব ইজতেমা মাঠের নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষে প্রাণহানির নজিরবিহীন ঘটনা এবং ধর্মভিত্তিক কয়েকটি রাজনৈতিক দলের নেতাদের অতিমাত্রায় দৃশ্যমান হওয়ার পর শেষ পর্যন্ত আবারও দুই পক্ষের আলাদা আয়োজনে ঢাকার কাছে টঙ্গীতে শুরু হতে যাচ্ছে বিশ্ব ইজতেমা। ইজতেমার আয়োজনকে কেন্দ্র করে বিবদমান দুই পক্ষ মাওলানা জুবায়ের অনুসারী ও মাওলানা সাদ কান্দালিভ অনুসারীরা গত 18ই ডিসেম্বর টঙ্গীর ইজতেমার মাঠে যে সংঘর্ষে জড়ান তাতে এ পর্যন্ত মোট 4 জন মারা গেছেন। এর মধ্যে একজন মারা গেছেন যিনি সংঘর্ষে আহত হয়ে এতদিন চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী এবারেও দুই পর্বে বিশ্ব ইজতেমার আয়োজন করবে দুই পক্ষ। শুক্রবার জুবায়ের পন্থীদের ইজতেমা শুরু হবে, যা শেষ হবে 2রা ফেব্রুয়ারি। আর সাদ পন্থীরা দ্বিতীয় পর্বের ইজতেমার আয়োজন করবেন 14 থেকে 16ই ফেব্রুয়ারি। ইজতেমা শেষে 18ই ফেব্রুয়ারি ইজতেমা মাঠের নিয়ন্ত্রণ চলে যাবে প্রশাসনের কাছে। অন্যদিকে তাবলিগ জামাতের মূল কেন্দ্র কাকরাইল মসজিদ এখন কার্যত জুবায়ের পন্থীদের নিয়ন্ত্রণে। তারা সাদ পন্থীদের রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধেরও দাবি জানিয়েছে। সাদ পন্থীদের শীর্ষ নেতা সৈয়দ ওয়াসিকুল ইসলাম বলেছেন, তাবলিগকে জড়িয়ে এই সংকটের মূল কারণ হলো ধর্মভিত্তিক কয়েকটি রাজনৈতিক দলের নেতারা। তিনি বলেন, আমাদের এখানে সমস্যা হলো ধর্মভিত্তিক দলগুলোর সাথে এসে জুড়েছে। তারা মাদ্রাসা থেকে ছাত্রদের বের করে এনে হামলা করায়। এদের কারণেই ঘটনাগুলো রাজনৈতিক রূপ নেয়। অন্যদিকে সাদ বিরোধী অংশের নেতা মাওলানা জুবায়ের আহমেদের ঘনিষ্ঠ মাহফুজ হান্নান বলেছেন, তাবলিগ রাজনৈতিক রূপ পায়নি, বরং এখন যে সংকট তার জন্য দায়ী হলেন সাদ কান্দালিভ। এবারের পর সাদপন্থীদের আর ইজতেমার আয়োজন করতে দেয়া হবে না। তাবলিগ জামাতের শীর্ষ নেতা ও ভারতীয় নাগরিক মোহাম্মদ সাদ কান্দালিভের একটি বক্তব্যকে কেন্দ্র করে 2017 সালে বিশ্ব ইজতেমার আয়োজক তাবলিগ জামাতের নেতাদের মধ্যে বিভেদ সৃষ্টি হয়েছিল। এর প্রভাবে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, নাইজেরিয়া, সুদান, ভারত, পাকিস্তান ও বাংলাদেশ সহ আরো কয়েকটি দেশে তাবলিগ জামাত বিভক্ত হয়ে পড়ে। তবে এর মধ্যে বাংলাদেশ ছাড়া আর কোনো দেশেই ইজতেমা দুই পর্বে বা আলাদাভাবে আয়োজন করা হয় না। ওই বিরোধের পর থেকে বাংলাদেশে দুই গ্রুপ আলাদা হয়ে দুই পর্বে বিশ্ব ইজতেমা আয়োজন করে আসছে। বিরোধিতার কারণে 2018 সাল থেকে ইজতেমায় আসতে পারছেন না সাদ কান্দালিভ। গত 70 বছর তাবলিগ চলছে দিল্লিতে নিজামুদ্দিন মারকাজের নির্দেশনায়। সারা দুনিয়াতেই তাবলিগ তাদের নির্দেশনায় পরিচালিত হয়। 5-6 বছর আগে পাকিস্তান, ভারত ও বাংলাদেশের একটি অংশ আলাদা হয়েছে। তারা সাদ কান্দালিভকে মানতে চাইছে না। বিশ্লেষকদের দাবি, আসলে বিষয়টি হলো নিয়ন্ত্রণ নেয়া, রাজনীতি করা। কিছু রাজনৈতিক দল এর সাথে যুক্ত হওয়ার পরই সমস্যা তৈরি হয়েছে। তবে এই অভিযোগ অস্বীকার করেছেন জুবায়েরপন্থী অংশের মাহফুজ হান্নান। তার দাবি, রাজনৈতিক কোনো প্রভাব এক্ষেত্রে কাজ করছে না। তিনি বলেন, কাকরাইলের মুরব্বীরা যেভাবে বলেন সেভাবেই পরিচালিত হয় সবকিছু, ভবিষ্যতেও তাই হবে। কোনো রাজনৈতিক নেতার বিষয় এখানে নেই। যদিও গত 18ই ডিসেম্বরের সংঘর্ষের পর সক্রিয় থাকতে দেখা গেছে গত কয়েক বছরে নানা ঘটনায় আলোচনায় আসা খেলাফত মজলিস নেতা মামুনুল হক সহ কয়েকজন রাজনৈতিক নেতাকে, যারা বিভিন্ন ধর্মভিত্তিক রাজনৈতিক দলের নেতা। এর আগে 2013 সালে কওমি মাদ্রাসা ভিত্তিক সংগঠন হেফাজতের আবির্ভাবের পর সেটিকে অরাজনৈতিক সংগঠন আখ্যায়িত করে তাতে সংযুক্ত হয়েছিল এসব নেতাদের অনেকেই।